আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি মাছের রান্নার রেসিপি শেয়ার করলাম। তো দেখো আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। দেখো দেখো মাছ আমি দেখো তো উল্টে পাল্টে নিলাম। তো দেখো এদিকে আমাদের সোনা বসে আছে রানী। দেখো মাছের গন্ধ পেয়ে মাছ খেতে চলে এসেছে ও। দেখো কীরকমভাবে বসে আছে। তো আমি এদিকে রান্না করছি আর উনি এখন বসে আছেন আমাদের। তো আমাদের এখনও মাছ ভাজা চলছে, অনেকগুলো মাছ তো তো আস্তে আস্তে ধরো ভাজা হচ্ছে। হ্যাঁ দেখো একটু উল্টিয়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি মাছগুলো একটু। তো দেখো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, দেখে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবে। দেখো মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তো তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা। দেখো সুন্দরভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। দেখো এবারে আমি একটা একটা করে তুলবো মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। দেখো আমি একটু তেলটাকে ঝেড়ে মাছটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা দেখো আমি এবার সব মাছগুলো তুলে নেব। দেখো আমি সব মাছগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে আস্তে আস্তে তুলছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি সব একটা একটা করে তুলে নেব। আমি খুব একটা কড়া করে ভাজিনি, লাল লাল করে ভাজিনি, কারণ লাল লাল করে ভাজলে মাছগুলো কি খেতে তেতো হয়ে যায়, তেতো ভাব লাগে। আমার তো লাগে, বাট আমাদের ফ্যামিলি মেম্বারও লাগে তেতো ভাবটা, তো জানি না কাদের কেমন লাগে। তো দেখো আমার সব মাছ তোলা প্রায় শেষ, একটি আছে, আমি এটাকেও তুলে নেব। তো দেখো এই তো আসছেই না মাছ। দেখো আমি একেও তোলার চেষ্টা করছি, মাছটা আসছে না। তো দেখো হয়ে গেছে। তো আমার এখনও মাছ ভাজতে আছে, কারণ একসাথে মাছ সব ধরেনি, আমি আবারও মাছ দিয়ে দেব। তো আমি এগুলো সব মাছ ভেজে নেব, আস্তে আস্তে হালকা করে লাল লাল করে ভেজে নেব। দেখো এগুলো আমি আস্তে আস্তে করে ফ্রাই করে নেব। একটু পাল্টিয়ে নিচ্ছি মাছগুলো। এগুলো এখন হতে থাক, মাছগুলো ভাজতে থাকি হালকা করে। তো দেখো আমি এই মাছগুলো তুলে নেব একটা একটা করে, তেলটাকে ছড়িয়ে আমি মাছগুলো তুলে নেব। আমার এই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো আমি একটু উল্টিয়ে নিলাম, তো একটু তুলে নিচ্ছি তেলটা ছড়িয়ে।
মাছগুলো খুব একটা মানে মানে কড়া করে ভাজিনি। একটু কড়া করে ভাজলে কি মাছগুলো না একটু তেতো তেতো ভাব লাগে, হালকা করে ভেজেছি একটু লাল লাল পাড়া করে। তো এটাই খেতে খুব ভালো লাগে। খুব খড়িয়ে দিলে মাছটা আবার তেতো তেতো লাগে। তো দেখো আমি ওই তেলেতে আমি আলু ভেজে নেব। মাছের আলুগুলো আমি ভেজে নেব ওই তেলেতেই, আর কোনো এক্সট্রা তেল আমি দিচ্ছি না। আমি ডুমো ডুমো করে আলুগুলো কেটে আমি চাকা চাকা করে, তো দেখো আমি সব কটা আলুকে আমি ভেজে নেব। মাছ ভাজার তেলেতেই আমি আলু ভাজবো। ওই তেলে আলু ভাজলে তো আলুগুলো খুব সুন্দর খেতে ভালো লাগে, খুব টেস্টি হয়। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো সব ভেজে নেব। তো দেখো আমি আলুটাকে ভালোভাবে একটু ভেজে নেব, ভালোভাবে একটু ভেজে নেব, উল্টি পাল্টিয়ে ভালোভাবে একটু ভেজে নেব আলুগুলো। আলু ভাজা হচ্ছে, তো আলু ভাজতে একটু টাইম লাগবে। আমি হালকা আছে আলুগুলো ভাজছি। আমি খুব একটা গ্যাসকে জোর ফ্লেম দিয়ে দিইনি, আস্তে আস্তে হালকা করে ভাজছি। একটু আমি এই পর্যায়ে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু হলুদ আর একটু সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। তেলেতে অলরেডি হলুদ আছে, কারণ মাছ ভেজেছিলাম, তো আমি তাও একটু সামান্য দিয়ে দেবো। তো আমি এবার ভালোভাবে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি একটু ভালোভাবে লাল লাল করে মুচমুচে করে ভাজবো, তাতে আলুগুলো খেতেও ভালো লাগে। দেখো আমি আলুগুলো সব উল্টি পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখো আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজতে থাক। তো আমি এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, নাহলে রান্না দেরি হয়ে যাবে। তো আমি একটু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেলে আমি পরিমাণ মতন একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম। তো আমি কালো জিরে দেওয়ার পরে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপর কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি একটু ভালোভাবে একটু নাড়িয়ে নেব। তো তারপরে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি 4টে পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে এবার পেঁয়াজ বাটাটা কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়, পেঁয়াজের কাঁচা ভাব খুব ভালোভাবে চলে যায়। আমি অনবরত এখন পেঁয়াজ বাটা কষিয়ে নাড়ব, যাতে তলাতেও না লেগে যায় আর পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায়। তো তোমরা এভাবে একবার রান্নাটা করে দেখবে, রান্নাটা খুবই ভালো লাগবে। তো দেখো আমি এদিকে আলুগুলো ভাজছি। তো আলুগুলো আমি গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়েই ভাজছি, কারণ দুদিকে রান্নাটা চাপিয়েছি। গ্যাসের ফ্লেম যদি আমি জোর করে দিই তো আলুগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। তো আলুগুলো আমি আস্তে আস্তে ভাজছি, আলুগুলো ভাজতে থাক। এদিকে আমি উল্টে পাল্টে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তো তোমরা এই রান্নাটা একবার ঘরে করে দেখবে, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি পেঁয়াজ বাটাটাও একটু ভালোভাবে আবার নাড়িয়ে নিলাম। তো আমার পেঁয়াজ বাটা টকবক করে ফুটছে। তো আমি এই পর্যায়ে একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেবো। তো আমি হলুদের গুঁড়া আর পেঁয়াজ বাটা ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে পেঁয়াজ আর হলুদ গুঁড়ার গন্ধটাই চলে যায়। ভালোভাবে নাড়াবো, যাতে তলাতেও যাতে না ধরে যায়। আমি অনবরত নাড়ছি। তো ভালোভাবে নাড়িয়ে আমি এই পর্যায়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের মতন বুঝে দেবে।
আমরা যেরকম পরিমাণ খাই আমি সেটুকুই দিয়ে দিলাম। তো ভালোভাবে নাড়বো, অনবরত নাড়তে থাকবো। ভালোভাবে নাড়িয়ে আমি এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দিয়েও আমি ভালোভাবে কষাতে থাকবো। তো আমরা মাছের রান্না করলে আমরা আদা রসুন বাটা দিই। তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু কমেন্টে জানাবে। আমার রান্না ভালো লাগলে একটু কমেন্ট করো, জানাবে, যাতে আমি পরবর্তী ভিডিও দিতে পারি। তো আমি রান্নার ভিডিওর সাথে সাথে আমি একজন মেকআপ আর্টিস্ট। তোমরা আমার কাছে কেউ যদি সাজতে চাও তো আমার ভিডিও লিঙ্কে নম্বর দেওয়া আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমার পানিটা শুকিয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব সামান্য লবণ। লবণটা আমি পরিমাণ মতন দিয়েছি, কারণ মাছে আলুতে লবণ আছে, আমি লাগলে পরে আমি এক্সট্রা দিয়ে দেব। তো দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো এখন আমি ভালোভাবে অনবরত কষাতে থাকবো। দেখো আমি অনবরত এখন পেঁয়াজ বাটাটা কষে নিয়েছি। পেঁয়াজটা এখন হালকা বাবলস উঠছে, ফুটতে থাকছে। তো আমি এই পর্যায়ে আমি কচু দিয়ে দেবো। আজকে কচু দিয়ে আলু দিয়ে মাছের রান্না। দেখো তোমরা নিশ্চয়ই এই রান্নাটা জানো, তো তাও আমি আমার মতন করে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা। তোমরা একটু বাড়িতে বানাবে। তো দেখো আমি ভালোভাবে কষাবো কচুটা। দেখো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কচুটা ভালোভাবে। দেখো একদম পানি শুকিয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো টমেটোগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোর একটা গন্ধ, সেই কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি টমেটোটাও ভালোভাবে কষিয়ে নেব কচুর সাথে। দেখো খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো আলু ভাজা তেল সমেত দিয়ে দেব। আমি আলুটা খুব একটা নরম করে এখনও ভাজিনি, হালকা কাঁচা ভাব আছে, যাতে কষাতে ফোটাতে আলুটা হয়ে যায়। দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ বাটা, টমেটো, কচু আমি সব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন অনবরত আমি নাড়তে থাকবো, যাতে তলাতে লেগে না যায়। তো দেখো আমি ভালোভাবে এখন নাড়তে থাকছি। আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতন পানি। আমি আমার মতন বুঝে পানিটা অ্যাড করলাম, তোমরা তোমাদের মতন বুঝে পানি অ্যাড করো। তো আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব, যাতে তলায় কোনো কিছু লেগে না থাকে। ভালোভাবে নাড়তে থাকবো। তো এটা এখন ফুটতে থাকবে, অনবরত এখন ফুটবে। তো দেখো মাছ আমার এখন অনবরত ফুটছে, এখনও মাছের কালার আসেনি, কচুগুলো এখনও সেদ্ধ হয়নি, তো এখনও দেরি আছে। তো এখনও অনবরত এটা ফুটবে, এখন ফুটতে থাক। এখন অনবরত দেখো আমার রান্না খুব এখন টকবক করে ফুটছে। দেখো এখন একটু হালকা কালারটা এসেছে, এখনও ভালোভাবে মাছের এখনও টেক্সচারটা আসেনি। তো আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি, ওপরে মাছগুলো হালকা করে আমি দিয়ে দিচ্ছি, যাতে ভেঙে না যায়। দেখো আমি সব আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি, উপরে দিচ্ছি না, একটা জায়গায় আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আমি উপরে একটু মাছগুলো ডুবিয়ে নিলাম, যাতে তরকারি বা মশলাতে মাছগুলো একটু মাছের ভেতরে একটু ঢুকে যায়। যাতে আমি হালকা করে একটু করে নেড়ে নিচ্ছি। বেশি চাপ দিলে মাছ ভেঙে যাবে। এটা এখন অনবরত এখন ফুটতে থাক।
দেখো দেখো, এটাই হচ্ছে আমার ফাইনাল কালার। দেখো কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর মাছের কালারটা এসেছে। তো তোমাদের কেমন আমার ভিডিওটা লাগলো, রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও। ভালো লাগলে একটা লাইক করো। আমার এরকম ভিডিও দেখতে চাইলে তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড দেবো।